ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আর রুকুকারীদের সাথে রুকু করতে হবে। এখানে রুকুকারী মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরাম নবীজির পিছে রুকু করে যেভাবে নামাজ আদায় করে, তোমরাও সেভাবে কি করো? নামাজ আদায় করো। কেননা ইহুদিদের নামাজের মধ্যে কি ছিল না? রুকু ছিল না। আর অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুকারীদের সাথে রুকু করা বলতে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তাকিদ দিয়েছেন। কেননা সবাই মিলে যখন একজন ইমামের পিছনে ইক্তেদা করে রুকু দিয়ে যখন নামাজ পড়ে, তখন আমরা যেন ওই জামাতের সাথে শামিল হয়ে ইমামের পিছনে যেন রুকু করে নামাজ পড়ে। এই জন্য জামাতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জামাতের কথা বলেছেন। এরপর আল্লাহ বলেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে কল্যাণের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই উদ্দেশ্য আমাদেরকে বলে দিয়েছেন। যেমন ইহুদিরাও, ইহুদিদের আত্মীয় স্বজনরা যখন ইসলাম গ্রহণ করার পর ইহুদিদেরকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, তখন ওই ইহুদি পাদ্রীরা, তার বড় বড় পণ্ডিতরা তারা বলতো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম তোমরা গ্রহণ করেছ সেটার উপর তোমরা অবিচল থাকো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে সেটা সত্য, কিন্তু তারা মানতো না। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শান নজুলতে ব্যবহার এসেছে, তাদের উল্লেখ করে বলেন। আর অপরদিকে আমরা যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করি, কিন্তু নিজেরা আমল করি না, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। এই জন্য নামাজের নির্দেশ আমি আগে নিজে পড়তে হবে, আমি আগে নিজে নামাজ পড়তে হবে, এরপর আমার ছেলেকে নামাজের তাগিদ দিতে হবে, আমার মেয়েকে নামাজের তাগিদ দিতে হবে, আমার স্ত্রীকে নামাজের তাগিদ দিতে হবে।